হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আপনাদেরকে ইট বাটাই নিয়ে চলে আসলাম। কীভাবে ইট তৈরি করে সেটাকে দেখাবো। প্রথমে বিভিন্ন জায়গা থেকে ইটের কাদামাটি এনে তাই প্রসেসিং করা হচ্ছে, যেটাকে বলা হয় আমাদের গ্রামের ভাষায় ইটের কাই। যে ইটের কাই হিসাবে এই দেখেন মেশিন দিয়ে এগুলোকে কাই হিসাবে তৈরি করা হচ্ছে। তো এগুলোকে গাড়ি দিয়ে বা ইটের কাই নেওয়ার জন্য এগুলো ছোটো ছোটো গাড়ি, অনেকগুলো গাড়ি দিয়ে ভরে নিয়ে যেখানে ইট তৈরি করা হয় সেখানে রাখা হয়। পরবর্তীতে সেগুলোকে ইটের যে চাষ যেটা ফর্মা দিয়ে সেগুলো বানানো হচ্ছে কি সুন্দরভাবে, যেমন নিপুণ হাতে কারিগর, সেই কারিগর কত কষ্ট প্রতিদিন এভাবে ইট বানায়। শুকানোর পরে তার ইট বেটা নিয়ে যায়। দেখেন কি সুন্দর করে ইট তৈরি করতেছে। আসলে অনেক সুন্দরই এগুলো দেখতে, ভালোই লাগে। কিন্তু আসলে সব কিছু ভালো লাগার মধ্যেই ভালো কিছু না, কিন্তু অনেক কষ্ট আছে। আসেন আমরা একটু প্রতিদিন কতটি তৈরি করতে পারেন? প্রত্যেক দিন 5,500 6,000। প্রতি ইট পার পিস কত দেয়? হাজারে কত টাকা দেয়? হাজারে আমাদের 280 টাকা। কষ্ট হয় না ভাই? কষ্ট তো, ইট ভাটার কাম তো ভীষণ কষ্ট। ছেলেদের তো কষ্ট করতেই হয়, তাই না? কর্ম টাকা ছাড়া ছেলে কিছু, হ্যাঁ, টাকা না হলে ভাই ছেলে মানুষের জীবনে কোনো কিছু নাই। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া চাই সবাই সফলতা অর্জন করেন, এটাই বাস্তব। ছেলেদের টাকা ছাড়া কোনো কিছু চিন্তা করা যায় না, তাই না ভাই? হ্যাঁ, এটাই। ছেলেরা এইভাবেই কষ্ট করতে হয়। শুধু ছেলে না, প্রতিটি শ্রমিক কীভাবে কষ্ট করে। দেখেন সেই ইটগুলা হালকা শুকানোর পরে কীভাবে ইট বাটার মাধ্যমে বাস করে সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। তারপরে এগুলোর মধ্যে আগুন দিবে। দেখেন আমরা এখন ইট বাটার উপরে চলে আসছি সে চুল্লির মাধ্যমে, যেখানে প্রতিটি ইট চুলার মুখ বলা হয় ইট বাটার। সেখান দিয়ে কয়লা দেয় হয়। কয়লা যে বলা হয় যে বাংলার কাটি সোনা, কালো সোনায়, সেগুলো কয়লা। দেখেন কি আগুন, কি পরিমাণের কয়লা দেওয়ার পরে এভাবে আগুন জ্বলে। সেই আগুনের দ্বারাই প্রতিটি ইট অনেক শক্ত হয়, মজবুত হয়। আসলে বলা যেতে সৌন্দর্য, আসলে সৌন্দর্য এটা দুজকের আগুনের মতন, যা বলা বা ভাষা প্রকাশ করা যাবে না। দেখুন এখন আমরা যাব কিভাবে ইটগুলা পোড়ানোর পরে সেই ইটগুলাকে কীভাবে আমরা নিয়ে আসি। দেখেন শ্রমিক কীভাবে কাজ করতেছে, যে তারা কত কষ্ট করে, যে বলা হয় এটাই হলো প্রকৃত বাহুবলী। আমরা ইন্ডিয়ার ছবিগুলো আমাদের দিকে বাহুবলী, আসলে না। পরিশ্রম যারা করে তারাই হলো প্রকৃত বাহুবলী। দেখে 15-20টা ইট নিয়ে যায়, নিয়ে এভাবে রাখে। তার পরবর্তীতে সেই সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে একজন ছেলে, সেই পরিশ্রমের বিনিময়ে সে রুজি রোজগার করে, সেই হলো ইটকলা। দেখুন কীভাবে ইটকলার ধোঁয়া বার হচ্ছে। আসলে এভাবে একটি ইট তৈরি করা হয়। হ্যাঁ, ইট ভাটার মধ্যে আমরা আসলাম। আসার পরে সেখানে আসে কি ইট ভাটার আগুনের কি চা মিস করা যাবে? আসলে সেখান থেকে ইট ভাটা যারা মিস্ত্রি বলে তারা আমাকে চা দিল। হ্যাঁ, আমরা সবাই মিলে শীতের সকালে চা খাইলাম। আসলে ভালো লাগলো, এটা অন্যরকম একটা